আমার মা বোনেরা গভীর মনোযোগে খেয়াল করেন, এই বিষয়টা যারা অলরেডি করতে থাকেন তাহলে বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দেন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। পৃথিবীতে আমার মনে হয় 100%-এর মধ্যে 98% মেয়ে মহিলা এরকম চুলগুলো বের করে যায়, চলাফেরা করে, বেপরদা হয়ে চলাফেরা করে। স্বামীকে যেটা দেখানোর দরকার সেটা দেখানো বাদ দিয়ে পর পুরুষকে দেখায়, আছে না নাই? এমন নারী যদি পৃথিবীতে থাকে, এই নারীগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন বিদায় নেবেন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে একটি কথা বলে গিয়েছিলেন, পৃথিবীতে এমন এক জাতি থাকবে, সেই জাতি হলো নারী জাতি। এরা ভয়ঙ্কর। একজন নারী 10 জন পুরুষকে টার্গেট করে জাহান্নামে নিয়ে যাবে, এমন পাওয়ার তাদের রয়েছে। এই জন্য আমি বলবো নারী থেকে সাবধান। ও আমার যুবক ভাইরা, ফতেপুরবাসী গভীর মনোযোগে খেয়াল করেন, যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আপনার মেয়েকে পর্দা মেনটেন করতে বলেন। যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আপনার মেয়ে তো জাহান্নামে যাবেই, আরো 10টা পুরুষকেও জাহান্নামে নিয়ে যাবে, ইভেন আপনাকেও নিয়ে যাবে। এমনও আমরা তাহলে প্রথম নাম্বারে জানতে পারলাম যে নারী মাথার চুল বের করে পরপুরুষের সামনে দিয়ে যায়, এমন আছে না নাই? আমি একটি শালের উপরে বসেছিলাম, এই শালের উপরে বসেছিলাম, হঠাৎ করে এক নারী বেপরদা হয়ে সাদা ম্যাক্সি পরছে আর একটা ব্লাউজ এমন ভাবে পরছে, ওটা ম্যাক্সি নয়তো 3 পিস নয়তো ওটা হচ্ছে মশারি, এপার ওপার দেখা যাচ্ছে। ব্লাউজ বানাইছে, এমন বানাইছে এপার ওপার দেখা যাচ্ছে, আছে না নাই? নারীরা এমন ভাবে চলাফেরা করে, আমাদের পুরুষদের ইমানটা কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আমরা পুরুষরা বের হতে পারি না, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নারীর চোখে চোখ পড়াই লাগবে, এটা 100%, ঠিক কিনা বলেন? চোখে নিম্নগামী করে চলা লাগবে। হ্যাঁ চলবো, কিন্তু নারীরা এমন ভাবে চলে যা বলার বাইরে। শালের উপরে বসেছিলাম, ম্যাক্সি পরছে, এমন ভাবে যাচ্ছে হেলে দুলে, চুলগুলো বের করে যাচ্ছে, অথচ 2 চুলের মায়ার মা ওটা। কেউ কি বলবে ওটা 2 চুলের মাও? নায়িকা পরিমনির মতো যাচ্ছে। যার চলাফেরার হেডেমটা দেখে পর পুরুষরা বলতেছে মাশাআল্লাহ, নাইস, বিউটিফুল। এই নাইস বিউটিফুল শোনার জন্য পর পুরুষকে দেখাইলেন, ও বোন আমার, আমি আপনাকে নিষেধ করতেছি, আপনি এরকম নাইস নেওয়ার জন্য এরকম বেপরদা হয়ে চলাফেরা করেন না, চুল বের করে পর পুরুষের সামনে দিয়ে চলাফেরা করেন না। এই নারীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, এই নারীটি আফসোস করবে। এই নারীটি জাহান্নামের ভিতরে যখন যাবে, যাবার পরে আফসোস করবে, আয় আল্লাহ, আমি যদি এইরকম দুনিয়াতে পরপুরুষকে যদি চুল দেখাইতাম না, পরপুরুষের সামনে দিয়ে এরকম হেডাম নিয়ে যেতাম না, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। আমার ভাইরা গভীর মনোযোগে খেয়াল করবেন, অনেক নারীরা এইরকম কাজে নিয়োজিত আছে, অনেক নারীরা
বেপরদা হয়ে চলাফেরা করে, আবার পর পুরুষকে চুলগুলো দেখায়, এমন আছে না নাই? মা বোনেরা মনে করে কালো বোরকা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমাকে জান্নাত দিবে, ব্যাস পড়ে যাবে। না, আপনাকে জান্নাত দিবে না। আমি এখন যে 6টা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, 6টা বিষয়, মাত্র 6টা বিষয়। এই 6টা বিষয়ের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। আমি মা বোনদেরকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে অনেক ভালোবাসি। আমি চাই না তারা জাহান্নামে যাক। আমি আব্দুল্লাহ অনেক মেয়াজে চাই না নারীগুলো জাহান্নামে চলে যাক, এমন এটা চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাহান্নাম ভ্রমণ করতে গেলেন। এই জাহান্নামটা ভ্রমণ করতে যাওয়ার পর দেখতে পেলেন জাহান্নামের মধ্যে অধিকাংশই হচ্ছে নারীগুলো। অনেক নারীগুলো জাহান্নামের মধ্যে রয়েছে, কান্নাকাটি করতেছে, আহারে। কারণ তারা দুনিয়ার জমিনে এই কয়টা পয়েন্টের উপর এই কয়টা পয়েন্ট জানতো না। তারা বেপরদা হয়ে চলাফেরা করত, তারা চুল বের করে পর পুরুষের সামনে দিয়ে হেলে দুলে চলাফেরা করত। তারা জানতো না যে চুল পর পুরুষের সামনে দিয়ে যদি হেলে দুলে যায় আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। যদি জানতো তাহলে এইরকম পর পুরুষের সামনে দিয়ে যাইতো না। আপনার চুল দেখানোর খুবই ইচ্ছা, তাহলে আপনার স্বামীকে গিয়ে দেখান। আপনার যতই ইচ্ছা হয় এরকম সাজিয়ে গুজিয়ে থাকার, পর পুরুষকে দেখায়েন না, আপনি আপনার স্বামীকে গিয়ে দেখান। গভীর মনোযোগে খেয়াল করবেন, আমি এখানে 6টি টিপস বলে যাব। এই 6টি টিপসের মধ্যে যদি নারীগুলো থাকে তাহলে জাহান্নামে যাবে। ফতেপুরের ভাইয়েরাম, গভীর মনোযোগে খেয়াল করবেন। প্রথম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নারী মাথার চুল দিয়ে ঝুলানো থাকবে, পর পুরুষের সামনে দিয়ে যাবে। স্বামীকে দেখায় না, সব সময় পর পুরুষকে দেখায়, এমন আছে না নাই ফতেপুরে? শুধু ফতেপুরে নয়, আমাদের নওগাঁতেও রয়েছে। এগুলো বাদ দেওয়া লাগবে। আপনি নামাজ পড়েন, কালো বোরকা পড়েন, মনে হয় আপনি জান্নাত যাবেন না, আপনি জান্নাত পাবেন না। শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, আর এরকম তাহাজ্জুদ পড়লেন, কালো বোরকা পড়লেন, আপনি নেককার নয়। আপনি নেককার তো তখন হবেন এই 6টা বিষয়ের মধ্যে থাকবেন না তখন। যদি থাকেন তাহলে ওই কালো বোরকার পরে আর দাম নাই, কালো বোরকা পরেও দাম নাই, তাহাজ্জুদ পরেও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি প্রথম নাম্বারের মধ্যে যদি থাকেন তাহলে আপনাকে বাদ দেওয়া লাগবে, আর যদি না বাদ দেন তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। প্রথম নাম্বার হলো যে নারী মাথার চুল পর পুরুষকে দেখায়, হেলে দুলে যায়, স্বামীকে দেখায় না, স্বামীকে বাদ দিয়া পর পুরুষের সামনে দিয়া চুলগুলো হেলে দুলে যায়, এমন নারী আছে না নাই ফতেপুরে? আমার মা বোনেরা গভীর মনোযোগে খেয়াল করেন। এই বিষয়টা যারা অলরেডি করতে থাকেন তাহলে বাদ দেওয়া লাগবে। যদি না বাদ দেন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। পৃথিবীতে আমার মনে হয় 100%-এর মধ্যে 98% মেয়ে মহিলা এরকম চুলগুলো বের করে যায়, চলাফেরা করে।
বেপরদা হয়ে চলাফেরা করে, স্বামীকে যেটা দেখানোর দরকার সেটা দেখানো বাদ দিয়ে পরপুরুষকে দেখায়, আছে না নাই? এমন নারী যদি পৃথিবীতে থাকে, এই নারীগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন বিদায় নেবেন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে একটি কথা বলে গিয়েছিলেন, পৃথিবীতে এমন এক জাতি থাকবে, সেই জাতি হলো নারী জাতি। এরা ভয়ঙ্কর। একজন নারী 10 জন পুরুষকে টার্গেট করে জাহান্নামে নিয়ে যাবে, এমন পাওয়ার তাদের রয়েছে। এই জন্য আমি বলবো, নারী থেকে সাবধান। ও আমার যুবক ভাইরা, ফতেপুরবাসী গভীর মনোযোগে খেয়াল করেন। যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আপনার মেয়েকে পর্দা মেনটেন করতে বলেন। যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আপনার মেয়ে তো জাহান্নামে যাবেই, আরো 10টা পুরুষকেও জাহান্নামে নিয়ে যাবে, ইভেন আপনাকেও নিয়ে যাবে। এমনও আমরা তাহলে প্রথম নাম্বারে জানতে পারলাম যে নারী মাথার চুল বের করে পরপুরুষের সামনে দিয়ে যায়, এমন আছে না নাই? আমি একটি শালের উপরে বসেছিলাম, এই শালের উপরে বসেছিলাম, হঠাৎ করে এক নারী বেপরদা হয়ে সাদা ম্যাক্সি পরছে আর একটা ব্লাউজ এমন ভাবে পরছে, ওটা ম্যাক্সি নয়তো 3 পিস নয়তো ওটা হচ্ছে মশারি, এপার ওপার দেখা যাচ্ছে। ব্লাউজ বানাইছে, এমন বানাইছে এপার ওপার দেখা যাচ্ছে, আছে না নাই? নারীরা এমন ভাবে চলাফেরা করে, আমাদের পুরুষদের ইমানটা কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আমরা পুরুষরা বের হতে পারি না, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নারীর চোখে চোখ পড়াই লাগবে, এটা 100%। ঠিক কিনা বলেন? চোখে নিম্নগামী করে চলা লাগবে। হ্যাঁ, চলবো, কিন্তু নারীরা এমন ভাবে চলে যা বলার বাহিরে। শালের উপরে বসেছিলাম, ম্যাক্সি পরছে, এমন ভাবে যাচ্ছে হেলে দুলে, চুলগুলো বের করে যাচ্ছে, অথচ 2 চুলের মা ওটা। কেউ কি বলবে ওটা 2 চুলের মাও? নায়িকা পরিমণির মতো যাচ্ছে। যার চলাফেরার হেডেমটা দেখে পরপুরুষরা বলতেছে মাশাআল্লাহ, নাইস, বিউটিফুল। এই নাইস বিউটিফুল শোনার জন্য পরপুরুষকে দেখাইলেন, ও বোন আমার, আমি আপনাকে নিষেধ করতেছি, আপনি এরকম নাইস নেওয়ার জন্য এরকম বেপরদা হয়ে চলাফেরা করেন না। চুল বের করে পরপুরুষের সামনে দিয়ে চলাফেরা করেন না। এই নারীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, এই নারীটি আফসোস করবে। এই নারীটি জাহান্নামের ভিতরে যখন যাবে, যাবার পরে আফসোস করবে, আয় আল্লাহ, আমি যদি এইরকম দুনিয়াতে পরপুরুষকে যদি চুল দেখাইতাম না, পরপুরুষের সামনে দিয়ে এরকম হেডাম নিয়ে যেতাম না, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ, আমি যদি এরকম আমার স্বামীকে এরকম যদি আমার চুলগুলো দেখাইতাম, আমার বডি ফিটনেস এগুলো যদি আমার স্বামীকে দেখাইতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো যে নারী মাথার চুল পরপুরুষের সামনে দিয়ে হেলে দুলে যায়। আমার মা বোনেরা, ফতেপুরবাসী গভীর মনোযোগে খেয়াল করেন, আপনি যে এরকম পরপুরুষকে দেখাচ্ছেন,
আপনি যে আপনার চুলগুলো দেখাচ্ছেন, এই চুলগুলো আপনাকে কাল কিয়ামতের দিন এই চুলগুলো আপনাকে সাপ হয়ে কামড়াবে। যে যত বড় বড় চুল রয়েছে যে মেয়ের, যে মহিলা, এই চুলগুলো এরকম পরপুরুষকে দেখাইতেছে কাল কিয়ামতের ময়দানে। এরকম কাল কিয়ামতের ময়দানে এরকম তাকে কামড়াবে এই চুল সাপ হইয়া। এই জন্য সাবধান হয়ে যান আমার মা বোনেরা। আপনাদেরকে হাতে পায়ে অনুরোধ, আপনার চুলগুলো পরপুরুষকে দেখায়েন না। আপনার বডি, আপনার যে শরীরের অঙ্গ যা যা রয়েছে সব আপনার স্বামীকে দেখান। স্বামীকে দেখানো বাদ দিয়ে পরপুরুষকে দেখায়েন না। যদি পরপুরুষকে দেখান আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামে যাবেন, যাবার পরে আফসোস করতে হবে, আহারে আমার স্বামী ছিল, এই স্বামীকে আমি আমার চুল দেখানো বাদ দিয়ে, আমি আমার অঙ্গ দেখানো বাদ দিয়া পরপুরুষকে দেখাইছিলাম। আজ দেখানোর কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। নাম্বার 2, যে নারী স্বামীকে কষ্ট দেয়, কথায় কথায় কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, প্রাণের স্বামীকে বলছে আমার জন্য এইরকম সাবান আনবা, তেল আনবা, সোনো আনবা, এরকম কসমেটিক আনবা। প্রাণের স্বামী সব নিয়েছে, শুধু সাবান বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণে স্বামীকে গালিগালাজ করলো। এমন আছে না নাই? পৃথিবীতে 100%-এর মধ্যে 95% নারী স্বামীদেরকে কষ্ট দেয়, কথার দ্বারা কষ্ট দেয়। আছে না নাই? স্বামীকে বলে এটা দাওনি, ওটা দাওনি, সারা বছর সংসার করলাম, এটা দাওনি, ওটা দাওনি। আছে না নাই? এদের মন ভরে না, যতই দিবেন এদের মন ভরে না। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে হেদায়েত দান করুক। বলেন আমিন। আমার মা বোনেরা, আপনারা স্বামীকে ভালোবাসবেন, স্বামীর খেদমত করবেন। স্বামী যখন কাজকর্ম থেকে আসবে, ঘরে যখন আসবে, আপনার সব কাজ বাদ দিয়ে আপনার স্বামীকে সময় দেওয়া লাগবে। পৃথিবীতে 100%-এর মধ্যে 98% নারীরা এরকম স্বামীকে বাদ দিয়া পরপুরুষকে সময় বেশি দেয়। আছে না নাই? বিশেষ করে প্রবাসে যারা থাকে এরাই জানে যে এরকম আমার বউ এরকম পরপুরুষকে সময় দিচ্ছে। আমি যে একটা মোবাইল কিনে দিয়েছি, মোবাইলের মাধ্যমে আমাকে 5টা মিনিট অথবা 10টা মিনিট সময় দিবে, তাও দেয় না, শুধু পরপুরুষকে সময় দেয়। আছে না নাই? হুজুর আমি কি করব, আমার বউ তো এরকম পরপুরুষকে সময় দেয়। আমি বলবো বেটা তুই বিদেশ গেলি কি জন্যে? বিয়ে করলে সব সময় একটু হালকা সময় পাইবি, বউকে ভালোবাসবি, বউকে সময় দিবি, সেটাও তো দিস না। তুই তো চলে গেছিস প্রবাসে, যাবার পরে এরকম বলতেছিস হুজুর আমার বউ তো পরপুরুষের সাথে কথা বলে। এই জন্য আমি বলতে চাই বেটা বিয়ে করার আগে বিদেশ কাট, বিয়ে করার পরে বিদেশ যাস না, তোর বউকে নিয়ে পালিয়ে যাবে, অত বঙ্গের হয়ে থাকিস। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। 3 নম্বরে আসেন, যে নারী স্বামীর আমানত নষ্ট করে, এমন আছে না নাই? স্বামীর আমানত নষ্ট করে, স্বামীর যে হক রয়েছে এই হকটাকে তারা নষ্ট করে। স্বামী যে আসবে, স্বামী যে বউয়ের কাছ থেকে যে ভালোবাসা পাবে সেই ভালোবাসাও দেয় না। আছে না নাই?
স্বামীকে যে সময় দেওয়া লাগবে ওই হাঁস নিয়ে ব্যস্ত হয়ে গেছে। স্বামী যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করলো, কাজকর্ম করে বাড়িতে আসলো, বউয়ের ভালোবাসা একটু নেওয়া লাগবে। এই একটা ফিলিংস নিয়ে বাড়িতে আসার পরে বউ এমন খাও খাও করাতে শুরু করলো, বউয়ের জ্বালায় থাকতে পারলো না। এই স্বামী গলায় দড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আসে না নাই? পৃথিবীতে 100%-এর মধ্যে 95% স্বামী এরকম গলায় দড়ি দিচ্ছে বউয়ের কারণে, শাশুড়ির কারণে, বউ শাশুড়ির কারণে। এই জন্য স্বামী যখন সব কাজ করে যখন ঘরে আসবে, স্বামীকে সময় দিতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। আর যদি আপনি স্বামীকে সময় না দেন, ওই স্বামী এরকম আত্মহত্যা করবে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই স্বামীকে সময় দিবেন সব সময়। অনেক নারী রয়েছে এরকম স্বামীকে সময় দেওয়া বাদ দিয়া দাউরেকে সময় দেয়, আছে না নাই? দাউরের কি মেশিন ভালো নাকি? হ্যাঁ, দাউরের কি মেশিন ভালো যে দাউরকে সময় দাও, স্বামীকে বাদ দিয়ে? স্বামীর কি মেশিন নষ্ট নাকি? এরপরে আসেন 4 নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া চলাফেরা করে। এমন নারী আছে না নাই? স্বামীর অনুমতি ছাড়া স্বামীর যে খাটের তলে এরকম টাকা পয়সা রাখছে, সেই টাকা পয়সা এরকম নিয়ে চুরি করে নিয়ে যায় মার্কেট করে, আছে না নাই? পৃথিবীতে 100%-এর মধ্যে 98% মহিলা স্বামীর টাকা চুরি করে মার্কেট করে, আছে না আসেনি? স্বামীর টাকা চুরি করে মার্কেট করে, বলে সন্তানের মন জয় করার জন্য, তো তাই বলে চুরি করা লাগবে, আছে না নাই? স্বামী বলছে ওই জায়গায় যাওয়া লাগবে না, নিষেধ করলাম, সেই জায়গাতে চলে যায়, আছে না? স্বামীর কথা শোনে না, সব সময় স্বামীর কথা এড়িয়ে চলে, স্বামীকে সময় দেয় না, আসেনি? আসেনি? এমন নারী যখন, এই নারীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকায়া দিবে, জাহান্নামে ঢুকানোর পরে এই নারী আফসোস করবে। এই নারীকে যখন জাহান্নামের ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হবে, আফসোস করবে, আরে আমার পৃথিবীতে স্বামী ছিল, সেই স্বামীকে বাদ দিয়া আমি পরপুরুষের সাথে চলাফেরা করেছি, স্বামীর অনুমতি ছাড়া চলাফেরা করেছি, স্বামীর অনুমতি ছাড়া চলাফেরার কারণে আজকে জাহান্নামে এসে আফসোস করা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আসেন 5 নাম্বার, যে নারী মানুষকে দেখায় সে যে, আসেনি? আসেনি? মানুষকে দেখায় আমি সাজুগুজু করেছি, আসেনি? আসেনি? মানুষ যে বলল থ্যাঙ্কস, নাইস, মাশাআল্লাহ, এটার দ্বারা কি আপনি উপকারী হলেন নাকি? উপকৃত হলেন না। আপনি সাজুগুজু করবেন আপনার স্বামীর জন্য, আপনি কি করতেছেন? পরপুরুষকে দেখাইতেছেন, দেখো দেখো আমার বডি, আসেনি? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই নারীগুলো জাহান্নামে যাবে। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি সতর্ক করলাম। 6 নম্বরে আসেন, মুখে মিথ্যা, অন্তরে হিংসা, আসেনি? আসেনি? অনেক নারী রয়েছে এরকম, কথায় কথায় মিথ্যা কথা বলে, আবার অন্তরে হিংসা নিয়ে থাকে, আসেনি? আসেনি? অনেক নারী গীবত করে, ওই পাড়ার থেকে এরকম আসে, আসার পরে যে 4 জন মিটিং করতেছে, ওই 4 জনের সাথে এরকম ওই পাড়ার থেকে আসলো,
আসার পরে বলতেছে ও সকিনার আম্মা, ওই মেয়েটা করলো, সে মেয়েটা করলো, ওর জামাই এটা করলো, ওর জামা এটা করলো, এটা করলো, সেটা করলো, আসেনি আসেনি। এমন গীবতকারী রয়েছে অনেক নারী, এই নারীগুলো জাহান্নামে যাবে। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। যদি সতর্ক না হন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। মা বোনেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, এই জন্য আপনারা জাহান্নামে যান, আমি এটা চাই না। কথা বুঝতেছেন? পৃথিবীতে অনেক নারী রয়েছে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে বাবার কাছে চলে যায়, আসেনি আসেনি। প্রোগ্রাম মহাস্থান করে যায়, আসেনি আসেনি। আল্লাহর সাথে শিরক করা যাবে না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগে খেয়াল করবেন। আপনাদেরকে বলতে চাই একটি ঘটনা। এক হুজুর জুমার আলোচনা করতেছেন। হঠাৎ করে ওই হুজুরটি জুমার আলোচনায় বলতেছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হঠাৎ করে মজলিস থেকে এক যুবকটি এরকম দাঁড়ালো, দাঁড়ানোর পরে বলতেছে, ও হুজুর, আপনি তো নবীকে নিয়ে কটূক্তি করতেছেন। দেখেন হুজুর কি আলোচনা করলো, আর ওই বেটা কি শুনলো। হুজুর কি এরকম কথা বলছে? বলে নাই। ওই যুবকটি এরকম নেগেটিভ কথা এরকম মনে করে হুজুরের উপর হামলা করতেছে। যেই না জুমার নামাজ শেষ হয়ে গেল, হুজুরটি এরকম চলে গেল একজনের বাড়িতে খাবার খেতে। খাবার যখন খাওয়া শেষ হয়ে গেল, রাস্তাতে হাঁটতেছেন, হাঁটে হাঁটে আসতেছেন। সাথে ছিল দুইজন যুবক, দুইজনের সাথে দেখা হয়ে গেল। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই সেই কথাবার্তা বলতে বলতে রাস্তাতে হাঁটতে শুরু করলো। হঠাৎ করে ওই পাগল ওই যুবকটি এরকম এসে বলতেছে, হুজুর, আমি আপনার মসজিদে জুমার নামাজ পড়লাম, আপনার আলোচনা শুনলাম, অনেক ভালো লাগলো, কিন্তু হুজুর আপনি আলোচনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলেন কেন? হুজুর বলল, কি আমি কটূক্তি করেছি? আমি তো জুমার আলোচনায় এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করি নাই। আমি তো শুধু জাস্ট এতটুকু বলেছি যে মাওলার সাথে কাউকে শরীক করা যাবে না। তুমি হঠাৎ এই মুখ নিলে কেন? নেগেটিভ কথা বললে কেন? আমি বয়ানের মাধ্যমে এরকম নবীজিকে কোনোদিনও কটূক্তি করি নাই। তুমি এই কথা বলতে পারলে কিভাবে? হঠাৎ করে এরকম এক সপ্তাহ হয়ে গেল। শুক্রবার জুমার দিন, আবার এই জুমার দিনে আসার পরে আবার এই বয়ান চলে গেলেন, হুজুরকে আটকালো। হুজুরকে বলতেছে, ও হুজুর, আপনি যে জুমার আলোচনা করতেছেন, আপনি নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন, এই ইমাম আমরা রাখবো না। হঠাৎ করে এরকম ইমাম সাহেব বলতেছেন, এই বসেন বসেন, আপনি এরকম নেগেটিভ কথা বলতেছেন কেন? আমি তো কোন জুমায় এরকম নবীজিকে নিয়ে কটূক্তি করে নাই। হঠাৎ করে এক পর্যায়ে ওই যুবকটি জায়নামাজ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? জায়নামাজ। জুমার দিনে জায়নামাজ নিয়ে আসছে। জায়নামাজের ভিতরে রয়েছে হাসা। কি রয়েছে? হাসা। হঠাৎ করে যখন জুমার বয়ানে ওই ছেলেটি আটকাচ্ছে, হুজুর আপনি জুমার বয়ান করতে পারবেন না, আপনি বের হয়ে যান মসজিদ থেকে। হঠাৎ করে সভাপতি সাহেব এরকম আরো যে যুবকগুলি রয়েছে, ওরা সবগুলো ওই লোকটিকে তাড়িয়ে দিচ্ছেন,
বলতেছে, এই আমাদের ইমাম সাহেবের উপর কটূক্তি বিরুদ্ধে লেখছিস কেন? আমাদের ইমাম সাহেব কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে নাই, আন্দাজি নেগেটিভ কথা বলো কেন? হঠাৎ করে এক পর্যায়ে ওই পাগল যুবকটিকে তাড়িয়ে দিল। যেই না জুমার নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব এরকম মসজিদ থেকে বের হচ্ছেন, হওয়ার সাথে সাথে ওই যুবকটি লুকে আছেন দেওয়ালের পাশে। দেওয়ালের পাশ থেকে বের হয়ে এসে বলতেছে, এই হুজুর, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, আপনার আজকে খবর আছে, আপনাকে মেরেই ফেলবো, আপনি নবীজির দুশমন, আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি কেন করলেন? আপনি কেন করলেন কটূক্তি? এক পর্যায়ে হুজুরের সাথে যে দুই যুবক ছিল আর সভাপতি সাহেব ছিল, ওরা ওই যুবকটিকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওই যুবকটির হাতে যে জায়নামাজ ছিল, ওই জায়নামাজের ভিতরে এরকম হাসা ছিল, ওই হাসা বের করে ওই ইমাম সাহেবের গলায় ছুরিটা মেরে দিল। আহা, যেই না ছুরিটা মেরে দিল, ওই সাথে সাথে ইমাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেল। যে যুবকটি এরকম ইমাম সাহেবের ঘাড়ে হাত দিয়ে আছেন, যুবকটি বলতেছে, আহারে রক্ত বাড়াচ্ছে, হুজুরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। যেই না হসপিটালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই ইমাম সাহেবকে এরকম একজন সাংবাদিক আসলো। একজন সাংবাদিক এসে বলতেছে, হুজুর, আপনাকে যে মারছে, আপনার যে গলায় যে ছুরি দিয়ে আঘাত করেছে, এই লোকটার বিরুদ্ধে কি মামলা করবেন? ইমাম সাহেব বলতেছে, না, আমি মামলা করব না, আমার এরকম কারো প্রতি ক্ষোভ নেই, কারো বিরুদ্ধে যেতে পারবো না, কারো বিরুদ্ধে মামলা দিব না। দেখেন ইমাম সাহেব কতটা সাধারণ মানুষ, কারো বিরুদ্ধে ক্ষোভ নেয়নি, কারো বিরুদ্ধে মামলা দেয়নি, কিছু দেয়নি, অথচ ওই ইমাম সাহেবকে এরকম মেলল। আহা, পৃথিবীতে 100%-এর মধ্যে 98% লোক এরকম নেগেটিভ কথা ভাইবা এরকম ইমাম সাহেবদের উপর হামলা করে, আসেনি? মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, উনি শুধু কি করতো, কোরআনের কথা বলতো, অন্য কিছু নয়। এই কোরআনের কথা বলার কারণে ওই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহকে এরকম আয়না করে 11 ঘন্টা টাঙ্গিয়ে রাখছে, প্রচুর মারধর করছে। আয়না করে থাকা অবস্থায় ভাত মেখে মেখে দিছিল, ওই ভাতটি এরকম খেতে পারতেছে না, মনে হয় এরকম আলটানা ভাত, সেগুলো ভাত এনে এনে আমাকে খাওয়াইছে। এই কথা বলতেছে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। কতটা কষ্ট দিয়েছে আলেমদেরকে, তাহলে বোঝেন পৃথিবীতে অনেক মানুষ আলেমদের উপর নির্যাতন করে, আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেক নারীগুলো আছে, বাচ্চা হয় না, মাজারে চলে যায়, অথচ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। তোমাদের বাচ্চা হয় না, সেই বাচ্চাও আমি আল্লাহর কাছে চাও। তোমরা কেন বাবার কাছে যাও, তোমরা কেন মাজারে যাও? তোমাদেরকে আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই কথা বলার কারণে
একজন ইমাম সাহেবের উপর নেগেটিভ কথা, পজিটিভ কথাকে নেগেটিভ ভাই ইমামের উপর হামলা করলো, আসেনি? গলায় ছুরি মেরে গলা কেটে ফেলছে। ওই ইমাম সাহেব কি করছে? শুধু কিচ্ছু করে নাই, শুধু কোরআনের কথা বলার কারণে, এটা পজিটিভলি কথা বলার কারণে নেগেটিভ ভাই হুজুরের উপর হামলা করেছে।